জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রচার প্রচারণায় সরগরম সারা দেশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে বাকবিতণ্ডা, অভিযোগ পাল্টা অভিযোগ, কোথাও কোথাও ঘটছে সহিংসতাও। নির্বাচন ঘনিয়ে আসায় দলগুলোর মধ্যে নানা প্রতিযোগিতা, কৌশল আর উত্তেজনাকে স্বাভাবিকভাবে নিচ্ছে সরকার। তবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর নেই জানিয়ে দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো সীমা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে। একদল আরেক দলকে হারাবার চেষ্টা করবে, একদল জিতবার চেষ্টা করবে। কোনো কোনো জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না, সেই জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে রিজওয়ানা বলেন, ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা হলে সরকার প্রতিহত করবে। ভোটের পরিবেশ নষ্ট করার যে আওয়ামী লীগ চেষ্টা করেনি তা তো ঠিক কথা না। ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। এদিন সকালে গুলশানে এক গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, আগামী নির্বাচনের সাফল্যের উপরই দেশের গণতন্ত্র নির্ভর করছে। বিদ্যমান সংবিধানের আলোকে চলতে চাইলে দেশ আবারও ভুলের পুনরাবৃত্তি করতে পারে বলে মন্তব্য তার। অতীতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গণতান্ত্রিক রূপান্তরের যে সমস্ত চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলোকে আসলে যথাযথভাবে মোকাবেলা করা হয়নি। সেটা বাস্তবায়িত না হলে আমরা আরেক দফা এমন এক বৃত্তচক্রের মধ্যে পড়ব, যে বৃত্তচক্র আসলে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের জন্য সহায়ক হবে না। এদিকে বিকেলে আরেক অনুষ্ঠানে আলী রিয়াজ বলেন, নির্বাচনে বিশৃঙ্খলার শঙ্কা নেই, তবে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়াকে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য হুমকি বলে উল্লেখ করেন তিনি। বড় রকমের শঙ্কা নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু অনেক অবৈধ অস্ত্র আছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। এ সময় বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্রনীতি দুঃখজনক বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। ভারতের পক্ষ থেকে যে ভূমিকা নেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।